This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলা না দেওয়াকে কেন্দ্র করে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মহিলার। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, বিস্তারিত জানাও, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো, যেটুকু অভিযোগ উঠে আসছে যে রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে এই শ্লীলতাহানি এবং টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন একজন স্থানীয় বিধবা মহিলা। তার দাবি কাউন্সিলর তার কাছ থেকে 50,000 টাকা তোলা দাবি করে এবং সেই টাকা যদি না দিতে পারে তাহলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব তিনি দেন। ইতিমধ্যেই সেই অভিযোগকারিনী তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তিনি যেটুকু জানিয়েছেন যে মহিলার স্বামী যখন জীবিত থাকছিল তখন তিনি এই এলাকায় অর্থাৎ এই 11 নম্বর ওয়ার্ডে একটি দোকান চালাচ্ছিলেন। স্বামী মারা যাওয়ার পরে তিনি সেই দোকান চালাচ্ছিলেন এবং অন্যান্যদের মতন তিনিও সেই দোকানের সংস্কার করছিলেন। সেই সময় এই ওয়ার্ডেরই কাউন্সিলর এবং তার সাথীরা এসে তাকে টাকা চায় এবং পরবর্তীতে তার বাড়িতে দেখা করার কথা নিদান দেন। বাড়িতে গেলেই তাকে এরকম কুপ্রস্তাব দেওয়া হয়, অর্থাৎ বাড়িতে যাওয়ার পরেই তাকে এইভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ তোমাকে। এবারে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছো, কি মনে করছেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। আপনাদের শোনালাম তিনি ঠিক কি অভিযোগ করছেন, সেই অভিযোগ আপনাদেরকে শোনালাম। এবং এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের দাবিও তুলেছে বিজেপি। ঠিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। 24 ঘন্টার মধ্যেই পঞ্চশহরে খুনের ঘটনায় কিনারা করল পুলিশ। বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার বাড়ির আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গী জালাল মীর। অসুস্থ বয়স্ক দম্পতির বাড়িতে লুট করাই ছিল মূল উদ্দেশ্য। উদ্ধার হয়েছে সোনার গয়না সহ লুট হয়ে যাওয়া সামগ্রী। কাজ সেরে চুপচাপ পালিয়ে যাওয়াই ছিল লক্ষ্য, কিন্তু ছোট্ট ভুলে শেষ রক্ষা হলো না। পঞ্চশহর থানার জালে 2 অপরাধী। পঞ্চশহরের এই বাড়িতেই থাকতেন দাস দম্পতি। ছেলে থাকে মুম্বাই, মেয়ে জার্মানি। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ফেরেন বৃদ্ধ। তার দেখাশোনার জন্যই মূলত আয়ার প্রয়োজন। স্থানীয় আয়া সেন্টার থেকে ধৃত আশালতাকে কাজে নেওয়া হয়। 17 তারিখ কাজে যোগ দিলেও 18 তারিখ থেকে 3 দিনের ছুটি নেয় আশালতা। একদিনেই রেকির কাজ করে আশালতা। 22 তারিখ আবার কাজে যোগ দেয়। সঙ্গে আসে সঙ্গী জালাল। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। পুলিশ সূত্রে খবর, লুটি ছিল মূল উদ্দেশ্য, ছকটা কষেছিল জালাল। সিসি ক্যামেরা ও বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আশালতার সঙ্গী। খুনের সময় বাড়ির দরজার বাইরে পাহারা দেয় আশালতার সঙ্গী জালাল। প্রথমে শ্বাসরোধ ও পরে মৃত্যু নিশ্চিত করতে বৃদ্ধার মাথায় আঘাত করা হয়। তদন্তে নেমে পুলিশ আয়া সেন্টার থেকে আশালতার ঠিকুজি কুষ্টি পেয়ে যায়। পাশাপাশি আরও একটা ভুল করে আশালতা। খুনের পর গয়নার পাশাপাশি বৃদ্ধার ফোনও চুরি করে, কিন্তু ভুলে যায় ফোন সুইচ অফ করতে। সেই সূত্র ধরেই নরেন্দ্রপুরের ভাড়া বাড়ি থেকে আশালতাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ধোলার থেকে গ্রেফতার করা হয় তার সঙ্গী জালাল মীরকে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শুক্রবার ভোরে এই বাড়ির পেছনে থাকা একটি দরজা দিয়ে আশালতা সর্দার বাড়ির ভেতরে প্রবেশ করেন। অর্থাৎ সামনে দিয়ে গেলে যদি কারোর নজরে পড়ে যান বা এই যে সিসি ক্যামেরা রয়েছে, ক্যামেরাবন্দি হওয়ার বিষয় থেকে যাচ্ছে, সেই কারণে বাড়ির পেছন থেকে ভিতরে ঢুকে বৃদ্ধার হাত পা বেঁধে তাকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে এমনকি শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে। এমনকি তারপরেই লুটপাট চালানো হয়। পঞ্চশহরের দাস দম্পতির মতো অনেক বৃদ্ধ দম্পতি একা থাকেন শহরে। এই ঘটনা তাদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি করেছে। যেহেতু আমাদের একটা বন্ধু অ্যাপ আছে যেখানে পাবলিক কিভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে, যাতে আমরা প্রপারলি টাইমলি
ভেরিফাই করতে পারি ক্রেডেনশিয়ালস। প্রণামে যারা পুলিশ পার্সন যারা অ্যাসোসিয়েটেড আছেন ওদেরকে আমরা বলবো আরও একটু এটা স্ট্রেনথেন যদি করা যায়, আরও যোগাযোগ যদি বাড়ানো যায় অ্যান্ড এটাতে আরও বেশি লোককে যদি ইনক্লুড করা যায়। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আয়া সেন্টার, কোনটা ভালো আর কোনটা খারাপ মানুষ বুঝবে কিভাবে, ভরসা করবে কাকে? রিলায়েবল সোর্স থেকে নেওয়া উচিত। পাড়ার আশেপাশের লোকের থেকে জানা উচিত যে তোমাদের বাড়িতে কেউ ছিল কিনা, আমাকে যে ভালো কাজ করেছে, এরকম একটা রিলায়েবল সোর্স থেকে। পোস্টার চাপিয়ে দিয়ে গেল একটা আয়া সেন্টার বাড়ির দেয়ালে, সেটা দেখে আমি একটা ফোন করে নিলাম। আমাকে অ্যাটলিস্ট এইটুকুনি বেসিক স্টাডি করতে হবে যে সেই অর্গানাইজেশনটা কিরকম। প্রবীণ নাগরিকদের ওপর বাড়ছে অপরাধ প্রবণতা, আতঙ্কের তালিকায় পঞ্চশায়র আরও একটা সংযোজন। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।